উজ্জয়িনী মধ্যপ্রদেশ। মহাকালেশ্বর মন্দির ছাড়াও উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে আছে বেশ অনেকগুলো বিখ্যাত মন্দির, যার মধ্যে অন্যতম সন্দীপনী মুনি আশ্রম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা লাভ করেছিলেন। উজ্জয়িনী মধ্যপ্রদেশ ভ্রমণে আজকের পর্বে লোকাল সাইট সিইং এবং আপনারা উজ্জয়িনীতে কোথায় থাকবেন তার তথ্য দেব। হোটেল হাইলাইটের এই হচ্ছে রিসেপশন এরিয়া। হরিফাটক রোডে অবস্থিত হোটেল হাইলাইটের একটা 6 বেডের রুম দেখাই। এই এসি 6 বেডের রুমটা দেখে আমার দারুণ লাগছে। 2023 में सुनील जी मुझे घुमाए थे। এবারও আমি সুনীলজির সাথে উজ্জয়িনীর লোকাল সাইট সিইং ওনার অটোতেই ঘুরেছিলাম। রাজা ভর্তিহরি গুফা। 1.5 দিনেই উজ্জয়িনী ভালোভাবে ঘুরে দেখা সম্ভব। ভগবান শ্রী রামচন্দ্রের স্থাপন করা গণেশজির মূর্তি আপনারা এখানে দেখবেন। আমি সোমনাথ থেকে উজ্জয়িনী পৌঁছে বিকেল ও সন্ধ্যাবেলায় লোকাল সাইট সিইং সম্পূর্ণ করেছিলাম। আপনারা সকালেও সম্পূর্ণ করতে পারেন। এই হলো গড়কালিকা মাতা মন্দির। ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দির। আপনি যদি দেনার দায়ে ডুবে আছেন, আপনার দেনা কর্জ এগুলো থেকে যদি মুক্তি লাভ চান, তাহলে আপনারা মুক্তি লাভ করবেন। महाकाल मंदिर में सर जी और मैडम जी के साथ मेरा मुलाकात हुआ था। अभी रेस्टोरेंट में भी मुलाकात हो गया। जय श्री महाकाल। हम लोग উজ্জয়িনীতে যখন থাকবেন ধোসা ছাড়া অন্যান্য নিরামিষ ভোজন কোথায় করবেন সেই রেস্টুরেন্টের তথ্য দেব। গত পর্বে মহাকাল মন্দিরে অনলাইনে ভস্ম আরতি বুকিং কীভাবে করবেন এবং মন্দির ভ্রমণ তার সাথে মহাকাল করিডোর দর্শনের ভিডিও আগেই বানিয়ে দিয়েছি। না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং উজ্জয়িনী লোকাল সাইট সিইংয়ে ভ্রমণের গল্প শুরু করা যাক। উজ্জয়িনীতে কোথায় থাকবেন? আপনারা উজ্জয়িনী রেল স্টেশনের সামনে আমার মতো এই অবন্তিকা কমপ্লেক্সে থাকতে পারেন। এছাড়া আপনারা উজ্জয়িনী রেল স্টেশনের সামনে থেকে অটো, টোটো বা ই রিক্সা ধরে পৌঁছে যেতে পারেন হরিফাটক রোড। স্টেশন থেকে বেরোনোর পরে বাম হাতে রাস্তাটা চলে যাচ্ছে হরিফাটক ফ্লাইওভারের দিকে। আপনারা স্টেশনের উল্টো দিকে এই হোটেলগুলোতেও থাকতে পারেন। চলুন হরিফাটক রোড ফ্লাইওভারের দিকে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি এখানে প্রচুর হোটেল আছে। এই হরিফাটক রোডে আপনারা প্রচুর অজস্র হোটেল পাবেন। গুগল সার্চ করে আপনারা হোটেল বুক করতে পারেন। এছাড়া আমি বেশ কয়েকটি হোটেলের কন্ট্যাক্ট কার্ড নম্বর এখানে দিয়ে দিচ্ছি, আপনারা কথা বলে নিতে পারেন। গত পর্বের ভিডিওতে আমি মহাকাল চৌরাহা দেখিয়েছিলাম। আপনারা টোটোওয়ালা, অটোওয়ালাদেরকে বলুন হোটেল অমৃতের সামনে যে পথটি আছে, এই যে বাম দিকের যে পথটা, এই যে হোটেল অমৃতের বাম দিকে যে পথটা, আপনারা ভারত মাতা মন্দির পার্কিং যেতে চান, এদিকে গেলে মহাকাল যাত্রী নিবাসে থাকতে পারবেন। এদিকে চলুন একটা হোটেল দেখাই। হোটেল হাইলাইটের এই হচ্ছে রিসেপশন एरिया। এখানে আপনারা আপনাদের চেক इन फॉर्मेलिटीज সম্পূর্ণ করবেন। यहाँ पे चेक इन और चेकआउट का टाइम कितना बजे? सुबह 10 बजे। अच्छा, और बुकिंग कॉन्टैक्ट नंबर एक बार बोलिए ना, आप खुद से एक बार बोलिए ना। 8959175750। अच्छा, आपके यहाँ पे डबल बेड, 4 बेड, 6 बेड रूम मिल जाता है? जी, डबल बेड, 4 बेड, 6 बेड या 8 बेड भी मिल जाता है। 8 बेड भी मिल जाता है। अच्छा, कैटेगरी एसी नॉन एसी दोनों कैटेगरी में ही मिल जाता है? सेम ही है, सिर्फ 200 रुपये का डिफरेंस है। एसी चलाते हैं 200 रुपये। अच्छा, एसी नॉन एसी में। अच्छा, जब जिस सीजन पे वो लोग आएंगे, ये स्क्रीन पे मैं नंबर दे रहा हूँ, इस नंबर पे कॉल करके वो बुकिंग कर सकते हैं। जो नंबर है उस पर कॉल करके बुकिंग करा सकते हैं। ओके, थैंक यू दादा, थैंक यू। ओके, হোটেল হাইলাইটের এই হচ্ছে ডবল বেড এসি রুম। এখানে দেখুন এসি কার্যকরী আছে, ফ্যান আছে। এই হচ্ছে সম্পূর্ণ রুমটির আয়তন। এখানে এলইডি টিভি আছে, ওখানে লাগেজ রাখতে পারেন। একটা বড় মিরর আছে। এদিকে ওয়াশরুম আছে। এখানে কোমোডের ব্যবস্থা আছে, হট ওয়াটারেরও ব্যবস্থা আছে। এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এই হচ্ছে সম্পূর্ণ রুমটা। হোটেল হাইলাইটের ডবল বেড রুম তো দেখালাম। চলুন এই হরিফাটক রোডে অবস্থিত হোটেল হাইলাইটের একটা 6 বেডের রুম দেখাই। এই এসি 6 বেডের রুমটা দেখে আমার দারুণ লাগছে। এখানে আপনারা স্বাচ্ছন্দ্যে 2 জন, এখানে আরও 2 জন 4 জন শুতে পারেন। এখানে দেখুন এসি কার্যকরী আছে, রুম একদমই ঠান্ডা। এখানে সর্বমোট 3খানা পাখা দেওয়া আছে। আপনারা এদিকে 2 জন, আবার এদিকে 2টো সিঙ্গেল বেড খাট দেওয়া আছে, আপনারা এখানেও থাকতে পারেন। এলইডি টিভি আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ রুমটির আয়তন। আপনারা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিনের ফ্লোর। হ্যাঁ, একদম দারুণ রুমখানি। তো এই হচ্ছে এদিকে
এদিকে দুটো ডবল বেড খাট, এদিকে সিঙ্গেল বেড দুটো খাট। আর এই হচ্ছে এদিকের ওয়াশরুম, এখানে কোমরের ব্যবস্থা আছে, গরম জলেরও ব্যবস্থা আছে। এই হচ্ছে সম্পূর্ণ রুমখানি। আপনারা স্বাচ্ছন্দ্যে যখন দল বেঁধে আপনারা যখন আসবেন, 4 জন 5 জন 6 জন যখন আসবেন, তখন আপনাদের জন্য এই রুমটা একদমই আদর্শ আপনাদের জন্য হতে পারে। অসাধারণ। 59175750 এই নম্বরে, এছাড়া ওনাদের ল্যান্ডলাইনে ফোন করে নিতে পারেন। হোটেলের গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আর আপনারা এই জায়গাগুলোতে লোকাল সাইট সিংয়ে বেরিয়ে যাবেন। চলুন আমি লোকাল সাইট সিংয়ে এখন আপনাদেরকে নিয়ে যাই। मैं फ्रेश हो चुका हूँ। यहाँ पे मेरा पुराना मित्र से मेरा फिर से मुलाकात हो गया है। जय श्री महाकाल, जय श्री महाकाल, जय श्री महाकाल। 2023 में मैं उनके साथ घूमा था और भगवान श्री कृष्णের পাঠশালা। লোকাল সাইট সিংয়ে আমার প্রথম গন্তব্য। জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। প্রবেশ করার পরেই বাম হাতে এখানে শিবলিঙ্গযুক্ত একটি মন্দির দেখলাম। তারপরে এই হলো পাঠশালা। এই পাঠশালা এবং অন্যান্য অংশ দেখতে বেশ অনেকটা সময় লাগবে। পাঠশালা আর তারপরে এই পাশে এখানে আছে 14 ডিসিপ্লিনস অফ নলেজ লার্নড বাই শ্রীকৃষ্ণ। এখানে ভিতরে প্রবেশ করার পরে এখানে একটা গ্যালারি আছে। এই গ্যালারির মধ্যে উনি যে 14খানা যে জ্ঞান যে প্রাপ্ত হয়েছিলেন সেটা আপনারা ভিতরে গেলে দেখতে পাবেন। সন্দীপনী মুনি ভগবান শ্রীকৃষ্ণকে যে যে বিষয়ে জ্ঞান দান করেছিলেন সেই সমস্ত বিষয়গুলোকে এখানে কি সুন্দরভাবে দেখুন উল্লেখ করা হয়েছে। মিউজিক থেকে শুরু করে চিকিৎসা শাস্ত্র, তারপরে যজ্ঞশাস্ত্র, সমস্ত কিছুগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এই হচ্ছে সম্পূর্ণ জায়গা দেখবেন। আর পাশেই এখানে আছে মহর্ষি সন্দীপনীর তপস্থলী। এই যে জায়গাটা, এইখানে উনি তপস্যা করতেন। এই হচ্ছে জায়গাটি। এই তপস্যা করার জায়গাটা দেখে নিয়েই আপনারা এদিকে আসবেন গ্যালারি অফ 64 আর্ট ফর্ম। 64টা যে আর্ট ফর্ম আছে, সেই 64টা আর্ট ফর্ম এখানে এই যে পুকুরের চারদিকে আপনারা ঘুরলে, এই পুকুরের চারিদিকে আপনারা ঘুরলে 64টা আর্ট ফর্ম আপনাদের দেখা সম্পূর্ণ হবে। এটা এই সন্দীপনী আশ্রমের ভিতরে আপনারা একটা কুণ্ড দেখতে পাবেন। এই কুণ্ডটার নাম হলো গোমতী কুণ্ড। আসলে গোমতী নদী একটা ছিল, সেই নদীটাকেই কুণ্ডে পরিবর্তন করা হয়েছিল। তার একটা সুন্দর গল্প আছে। প্রত্যেক দিন সকালবেলায় মহর্ষি সন্দীপনী স্নান করতে যেতেন। সেই স্নান করতে যাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের সকালবেলায় জ্ঞান আহরণে ব্যাঘাত ঘটত। তাই স্নানে যাওয়া এবং আসার সময়টা যাতে নষ্ট যাতে না হয়, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় গোমতী নদীটা এখানে গোমতী কুণ্ডতে পরিণত হয়। শ্রী সন্দীপনীজিকে আর এখান থেকে তাই দূরে গোমতী নদীতে স্নান করতে যেতে হলো না, ফলে অনেকটা সময় বাঁচল। তিনি এখানে এই কুণ্ডে স্নান করলেন। কুণ্ডে স্নানের পরেই জ্ঞানদানে উনি রত হলেন। তো এইভাবে স্নান করতে যাওয়ার সময়টাকে কমানো হয়েছিল। তাই আপনারা আশ্রমের ভিতরে এসে এই কুণ্ডটা দেখবেন। এটা হলো গোমতী কুণ্ড, যা আগে নদী ছিল। গোমতী নদী থেকে এটা গোমতী কুণ্ডে পরিণত হয়। আমাদের দ্বিতীয় গন্তব্য মঙ্গলনাথ মন্দির। সন্দীপনী আশ্রম দেখে নেওয়ার পরে শিপ্রা নদীর তীরে অবস্থিত মঙ্গলনাথ মন্দিরে এই মুহূর্তে এসে পৌঁছেছি। লর্ডের সাথে অন্ধকাসুরের লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে ভগবান শিবের শরীর থেকে ঘাম এখানে এই জায়গাতে পতিত হয়। ভগবান শিবের পতিত হওয়া ঘাম থেকে মঙ্গলনাথের উদ্ভব হয়। যে মঙ্গলনাথের উদ্ভব হয়েছিল, সেই মঙ্গলনাথ ভগবান যুদ্ধে যে রক্তপাত হয়েছিল, সেই রক্তগুলোকে তিনি শোষণ করে নিয়েছিলেন, শুষে নিয়েছিলেন। সেই রক্তকে তিনি গ্রহণ করেছিলেন। তারপরে অনেকগুলো ভগবান মিলে, অনেক ভগবানেরা মিলে এখানে একটা মন্দির স্থাপন করেন। মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করেন, আর সেই শিবলিঙ্গের নাম দেওয়া হয় মঙ্গলনাথ। আপনারা ভিতরে গিয়ে সেই মঙ্গলনাথ শিবলিঙ্গেরই দর্শন করবেন। মন্দিরের ভিতরে আপনারা যে শিবলিঙ্গটি দেখতে পাবেন, ঠিক সেই জায়গাতেই মহাদেবের ঘাম পতিত হয়েছিল। সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে ওঠার পরে আপনারা শিপ্রা নদীর একটা অসাধারণ প্যানোরামিক ভিউ পেয়ে যাবেন। যেহেতু এই জায়গাতেই মঙ্গল গ্রহ অর্থাৎ মঙ্গলনাথের জন্ম হয়েছিল, তাই জ্যোতিষশাস্ত্রের জন্য এই জায়গা বিখ্যাত। সেই পুরনো কাল থেকে এই জায়গা থেকে সূর্য, তারা, নক্ষত্র দেখে জ্যোতিষশাস্ত্রের চর্চা এখানে হয়ে থাকে।
এই যে লোকাল সাইট সিং, এটা আমি বিকেলবেলায় সম্পূর্ণ করেছিলাম। আপনারা লোকাল সাইট সিংটা পারলে সকাল 9টা, 10টা, 11টা, 12টা, 1টা এই সময়ও করতে পারেন। শিপ্রা নদী থেকে অসাধারণ সূর্যাস্তের দৃশ্য দেখেছিলাম মন্দির থেকে দাঁড়িয়ে। রাজা বিক্রমাদিত্যের স্মৃতিবিজড়িত একটি গল্প আছে, এই মন্দিরটা দেখব এবং গল্পটা ওনার মুখ থেকেই, আমার অটো দাদার মুখ থেকেই শুনে নেব। अच्छा, यहाँ का मंदिर के विषय में थोड़ा सा कुछ बोलिए ना। मैं अगर बोलूँगा तो टाइम ज़्यादा लगेगा, इसलिए बोलिए। सर, ये सिद्धवट मंदिर है। यहाँ पे 9 ग्रह, जो 9 ग्रहों में कि आपस में लड़ाई हो गई थी कि वो एक दूसरे को अपने आप से बड़ा समझ रहे थे कि मैं बॉस हूँ, मैं बॉस हूँ, मैं बॉस हूँ। तो वो लड़ाई झगड़ा हो गया, तो व्यवस्था बिगड़ गई। तो शिव जी के पास गए, शिव जी से कहा कि हमारा न्याय करो, हम में सबसे बड़ा कौन। अच्छा। तो शिव जी ने कहा वर्मा जी के पास जाओ। तो वर्मा जी के पास गए तो वर्मा जी ने कहा कि भाई इसका न्याय धरती पे होगा और उज्जैन के राजा न्याय करेंगे। अच्छा। आप धरती पे जाके न्याय कराओगे? तो बोला हाँ। हाँ। तो वो लोग 9 ग्रह धरती पे आए। अच्छा। कहने का मतलब ये है कि वो 9 ग्रह जब भी मुलाकात होती थी शिव जी के पास या वर्मा जी के पास मीटिंग होती थी, तो हाँ। 5-10 मिनट के लिए जाते थे, उसमें भी वो लड़ते थे। अच्छा। तो भगवान ही बीच बचाव करके उनको रोकते थे। अच्छा। लेकिन जब 9 ग्रह धरती पे आए तो हाँ। राजा विक्रमादित्य ने कहा भाई न्याय तो मैं करूंगा, हाँ। लेकिन अभी रात्रि है, रात्रि को मैं न्याय नहीं करता हूँ, सुबह सभा में सबके सामने न्याय करूंगा। अच्छा। और आपको रात्रि को यहाँ रुकना पड़ेगा, मेरा नियम है। अच्छा। तो रात्रि को वो यहाँ रुके तो एक दूसरे को अपने सबसे अच्छा साबित करने के लिए अच्छे से रहे, वो लड़ाई झगड़ा नहीं किया। अच्छा। ठीक है ना। फिर सुबह इससे वो धरती भी सिद्ध हो गई। हाँ। उसके बाद में सुबह जब न्याय हुआ तो राजा विक्रमादित्य ने शनि भगवान को हल्का समझा और उनको पीछे लोहे के पाटे पे बिठा दिया। अच्छा। तो उनको क्रोध आ गया। अच्छा। क्रोध आया तो उन्होंने कहा कि ये ग्रह किसी का कुछ ज़्यादा नहीं बिगाड़ सकते, और मैं ऐसा ग्रह हूँ कि मैं चाहूँ तो किसी को इधर से उठा के उधर पटक दूँ, उधर से उठा के इधर पटक दूँ। अच्छा। ठीक है ना। तो बोले एक दिन तुम खुद कहोगे कि सबसे बड़ा ग्रह शनि है। फिर उन्होंने थोड़े टाइम बाद में शनि भगवान ने राजा विक्रमादित्य 7.5 लगाई। 7.5 लगाई तो उनके साथ जो इंसान के साथ सबसे बुरे से बुरे काम जो होते हैं वो हो गए। भिखारी बन गए, हाथ कट गया, कीड़े पड़ गए, बच्ची गई, चली गई। उसके बाद में जब 6 महीने उनके 7.5 के बचे तो शनि भगवान राजा के रूप में आए और उनको अपने महल में ले गए विक्रमादित्य को। अच्छा। तो उन ले जाके खाना वाना खिला के उनसे पूछा कि मुझे पहचाना? तो नहीं पहचाने। तो उन्होंने अपना शनि भगवान असली रूप दिखाया। अच्छा। तो राजा विक्रमादित्य पहचान के बोले आप तो शनिदेव हो। हाँ। आप शनिदेव हो, तो मान गया कि आप ही सबसे बड़े ग्रह हो। अच्छा। ये बात सुनने के लिए शनि भगवान ने 7.5 लगे, वो खुश हो गए। अच्छा। तो उन्होंने कहा कि अब तुम्हारे पास 6 महीना बचा है। हाँ। तो त्रिवेणी घाट इंदौर के हाँ। अपने उज्जैन में ही है 9 ग्रह मंदिर। हाँ। वहाँ जाके 6 महीना तुम पूजा पाठ करना, मेरी पूजा करना। अगर तुमने मुझे खुश कर दिया तो मैं प्रकट होऊंगा। हाँ। और तुम्हें यथा यश वैभव कीर्ति अच्छा। जो तुमने खोई है पुण्य प्राप्त हो, उसका आशीर्वाद दूंगा। तो वहाँ पे ढैया बना हुआ है। अच्छा। तो ये इस मंदिर का खासियत है। अच्छा, ओके ओके, थैंक यू। आपने बहुत अच्छा से समझा, क्योंकि मैं अगर समझाता तो समझा नहीं पाता। आपने बोल दिया, मैं वीडियो में डालने वाला हूँ। ओके ओके, मेरी तो काम यही है सर। ओके ओके ओके। জয়নজি মন্দিরের সামনে আমাকে বিক্রমাদিত্যজির গল্পটা শোনালেন। চলুন এরপরে মন্দিরের ভিতরে গিয়ে সিদ্ধ বটটাও দেখাবো, গল্প শোনাবো। नमस्कार। अच्छा, वो विक्रमादित्य जी का जो स्टोरी जो है, मैं बंगाली हूँ इसलिए थोड़ा सा मुझे बोलिए ना, मुझे जानकारी चाहिए। This is Siddhavat. This tree planted by Mata Parvati in Treta Yuga. There are 4 Vat Vriksha in our country, India. First is Prayag Akshay Vat. Second is Mathura Vrindavan में Bansi Vat. Third Gaya Bodh Vat. And this is Avantika Siddhavat. 4 Kalpa Vriksha in our India. Here Mata Parvati ji prayer Shiv and this tree planted here, and all gods are coming here, and our powers give us to Mata Parvati. Lord Kartikeya. Kartikeya was killed monster Talkasur here. ওকে ওকে ওকে। মন্দিরের সামনে এই মুহূর্তে চলে এসেছি। এটা সতীর একটা পিঠের মধ্যে একটি পিঠ। চলুন ভিতরে যাওয়া যাক। এই যে জায়গাটি আপনারা দেখছেন, এই মন্দির নাকি সতীর 51টি পীঠের মধ্যে একটি পীঠ। রাজা হর্ষবর্ধন তার সময়কালে এই মন্দির নির্মাণে অনেক সহায়তা করেছিলেন। এই যে স্তম্ভ আপনারা দেখছেন, এখানে প্রদীপ প্রজ্বলন করা হয়, যা আমি হরসিদ্ধি মাতা মন্দিরেও দেখেছিলাম। এই যে মন্দির আপনারা দেখছেন, এখানে
সতীর ঠোঁট এখানে পড়েছিল। এই গড়কালিকা মন্দিরটা এসে আপনারা সতীর একটা পীঠ দর্শন আপনাদের হয়ে যাবে। মন্দিরের এদিকটাতে আসার পরে আপনারা হনুমানজির মন্দিরও দেখে নেবেন। এই হলো সম্পূর্ণ মন্দিরের পরিসর। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। মা গড়কালিকা মা কালীর একখানা রূপ, আর এই যে রূপ আপনারা দেখছেন এর সাথে মহাকবি কালিদাসের একটি গল্পও জড়িত আছে। এই মন্দির নির্মাণের বহুকাল পূর্ব থেকেই মা গড়কালিকা এখানে আছেন এবং কবি কালিদাস ওনার আশীর্বাদ এখানে পেয়েছিলেন। গড়কালিকা মাতা মন্দিরের সামনেই অবস্থিত এই হলো গণেশ মন্দির। এই যে গণেশ মন্দিরে আপনারা এখানে এসে যে পৌঁছবেন, এই গণেশ মন্দির ভগবান শ্রী রামচন্দ্র নিজ হাতে স্থাপন করেছিলেন, তাই এই জায়গাটাতে আপনারা অবশ্যই আসবেন। ভগবান শ্রী রামচন্দ্রের স্থাপিত গণেশজির মন্দির, এই হলো মন্দিরখানি। ভগবান শ্রী রামচন্দ্রের স্থাপন করা গণেশজির মূর্তি আপনারা এখানে দেখবেন। আমাকে অটোওয়ালা দাদা গাড়িতে আস্তে আস্তে বলছিলেন একটু আগে আমি ওই যে নদীর পাড়ে যে সিদ্ধ বট যেটা দেখে এলাম, ওখানে ভগবান শ্রী রামচন্দ্র ওনার প্রয়াত পিতা দশরথজির চিতাভস্ম ওখানে উনি দিয়েছিলেন এবং ওখানে উনি বেশ কয়েকটা দিন ছিলেন। তারপরে উনি ওখান থেকে চলে গিয়েছিলেন মহাকালেশ্বর মন্দিরের সামনে শিপ্রা নদীতে ঘাটে গিয়ে উনি যেখানে স্নান করেছিলেন সেই ঘাটটারই নামকরণ করা হয় রামঘাট। তো আপনারা যে বিখ্যাত রামঘাটে এসে স্নান করেন বা কুম্ভমেলার সময় রামঘাটে এসে স্নান করেন, মহাকালেশ্বর মন্দির দেখে যে রামঘাটে স্নান করেন, সেই রামঘাটটাতে ভগবান শ্রীরামচন্দ্র স্নান করেছিলেন। এটা দেখে নেওয়ার পরে এখন আমি রামঘাটের দিকেই যাব। हाँ, ये यहाँ पे रणमुक्तेश्वर मंदिर की मान्यता है। भगवान श्री कृष्ण ने रणमुक्तेश्वर महादेव मंदिर के परिसर में वट वृक्ष का पेड़ है, उसके नीचे सुदामा जी को दरिद्रता निवारण के लिए माँ काल शस्त्र नाम का स्तोत्र सुनाया था और राजा हरिश्चंद्र भी इसी स्थान पे रणमुक्त हुए थे, है ना। यहाँ पे पीला दान वगैरह चढ़ता, कपड़ा चने वगैरह चढ़ता है। इसके अलावा जो ये अपने अनिल अंबानी है, तो उन्होंने अभी उनके दिवाली हो रखे तो वो भी यहाँ पे पूजा करवाई। और अमिताभ बच्चन, अच्छा, उनकी भी जब तकलीफ आई थी तो उन्होंने भी यहाँ पूजा कराई। उसके बाद में यहाँ पूजा कराने से जो रण मांगने वाला वो भी शांत हो जाता है और रण अपना कैसा चुकता पता भी नहीं पड़ता है और आदमी वापस बन भी जाता है। अच्छा अच्छा, मगर जिसका जो कष्ट जो होता है वो कष्ट दूर हो जाएगा। हाँ हाँ, अमिताभ बच्चन का रण चुके आज खुद पैसे वाला अच्छा 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 अच्छा, कराना पड़ता है। एकदम एकदम एकदम। दुनिया में एक ही मात्र मंदिर है। हाँ, ঋণ মুক্তি মন্দিরের সামনে চলে এসেছি। आप अपनी श्रद्धा पूर्वक अपनी सामर्थ्य के अनुसार चढ़ा सकते हैं। আপনি যদি দেনার দায়ে ডুবে আছেন, আপনি ঋণ মুক্তি লাভের জন্য এখানে এই মন্দিরে পুজো দিতে আসতে পারেন। এখানে দেখুন শিবলিঙ্গ করা হয়েছে। এই হলো মন্দিরের পরিসর। ঋণ মুক্তির জন্য সবাই এখানে চলে আসেন, এখানে মন্দিরে ঋণ মুক্তির জন্য। আমি যেহেতু বিকেলবেলায় আমার লোকাল সাইট সিনটা করেছিলাম, তাই যেখানেই যাচ্ছিলাম বিকেলের যে পরিবেশ, নদীর তীরের যে পরিবেশ, সেগুলো আমার বেশ ভালো লাগছিল। তবে আপনারা টাইমটা অবশ্যই মেনটেন করবেন। সন্ধ্যাবেলার মধ্যে আপনারা রামঘাটে পৌঁছে যাবেন। রামঘাটে সন্ধ্যা আরতি এবং হরসিদ্ধি মাতা মন্দিরে আরতি দেখতে হবে। ঋণমুক্তি মন্দির দেখে নেওয়ার পরে রাজা ভর্তৃহরির গুফাতে এই মুহূর্তে আমরা অগ্রসর হচ্ছি। এখানে জানাবো কালভৈরব মন্দিরটা আমি দেখতে যাইনি। আপনারা অটোওয়ালা দাদাকে বললে অবশ্যই কালভৈরব মন্দিরটাও যাবেন। কালভৈরব মন্দিরটি দেখতে গেলে আমার সন্ধ্যাবেলায় রামঘাটে আরতি দেখাটা এছাড়া হরসিদ্ধি মাতা মন্দিরে আরতি দেখাটা হতো না। রাজা ভর্তৃহরি গুফা আমি যখন 2023 সালে এসেছিলাম তখন একটা অন্য পথ দিয়ে এসেছিলাম। এখন এখানে একটা নতুন পথে এলাম। ওদিক দিয়ে আসার পর এখানে আপনারা জুতো চপ্পল রাখবেন। জুতো চপ্পল রেখে কেভের ভিতরে আপনারা এন্ট্রিটা নেবেন। এখানে আপনারা কেভের ভিতরে এন্ট্রিটা নেবেন। আপনারা যদি সকালবেলায় এখানে আসেন তাহলে
আস্তে আস্তে ধীরে সুস্থে আমার মতো তাড়াহুড়ো না করে এই মন্দিরগুলো এবং এই ভর্তৃহরি গুহা কেভ দেখবেন। আপনারা মধ্যপ্রদেশ ভ্রমণের পরিকল্পনাটা কিভাবে করবেন এ ব্যাপারে সহায়তার প্রয়োজন হলেও আপনারা আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন। রেলিং দিয়ে এলাকা বিশাল বড়। বিক্রমাদিত্যের বড় দাদা ছিলেন চক্রবর্তী রাজা ভর্তৃহরি। ভর্তৃহরি রাজা বিশাল জ্ঞানী মানুষ ছিলেন। তিনি একসময় এই জঙ্গলে ঘুরতে ঘুরতে গুরু গোরক্ষনাথজির সাথে ওনার পরিচয় হয়, আলাপ হয়। তারপরে গল্পটা চলুন আমি এই গুহাটা দেখাতে দেখাতে আপনাদের সাথে শেয়ার করছি। রাজা ভর্তৃহরি রাজা হলেও পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে জঙ্গলের মাঝে অবস্থিত এই গুহাতে এসে থাকা শুরু করেন। এই যে গুহা আপনারা দেখছেন, এই গুহাতে রাজা ভর্তৃহরি এখানে ধ্যানও করতেন। পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে শান্তি লাভের আশায় তিনি এখানে তার জীবনের বহু সময় এই জায়গাতে এই গুহার ভিতরেই কাটিয়েছিলেন। আর তিনি এই জায়গাতে যখন ছিলেন তখন সংস্কৃতের বিষয়ে বেশ অনেকগুলি গ্রন্থও লিখেছিলেন। গ্রন্থগুলো সংস্কৃত সাহিত্যের সম্পদ বলা চলে। আর সবথেকে অবাক ব্যাপার এটা, গুহার ভিতরে দেখুন কি সুন্দরভাবে এখানে থাকার জায়গা করা হয়েছিল। আবদ্ধ জায়গাতে যাওয়া ভীত মানুষরা এখানে যাবেন না। রাজা ভর্তৃহরি ছাড়াও আরও অনেক জ্ঞানীগুণী মানুষ এই জায়গাতে ধ্যান এবং তপস্যা করেছিলেন। আর এখানে আপনারা আরও বিভিন্ন দেবদেবীর মূর্তিও দেখতে পাবেন। लोग बेंगोली लोग या नॉन बेंगोली लोग जब घूमने के लिए आएंगे तो आपके साथ कांटेक्ट करने के लिए कौन सा नंबर पे कांटेक्ट करेंगे? मेरा नंबर है सर 9875007100। नंबर और एक बार रिपीट कीजिए। 9875007100। আচ্ছা, মহাকাল চৌরাহের একদম সামনে অবস্থিত হোটেল কেশর লক্ষ্মী। আমি নম্বর নিয়ে নিয়েছি। মহাকাল চৌরাহের একদম সামনেই অবস্থিত হোটেল কেশর লক্ষ্মী। আমি এখানে রিসেপশনে পৌঁছানোর পরে অফিসিয়াল পার্সনের থেকে আমি এখানে কার্ড নিয়ে নিয়েছি। আপনারা মহাকাল চৌরাহের ওইখানে পৌঁছে হোটেল কেশরীতে আপনারা এখানে এসে স্টে করতে পারেন। এটা একটা লিফটযুক্ত প্রপার্টি। আমি আগামীকাল আপনাদেরকে রুম দেখানোর চেষ্টা করব। হোটেল কেশর লক্ষ্মীর কন্ট্যাক্ট কার্ড আমি এখানে দিয়ে দিলাম। পরে আমার আর সময় হয়ে ওঠেনি, যার জন্য আমি আর রুমের ভিডিও দেখাতে পারলাম না। আপনারা মিস্টার দক্ষ মিত্তালের সাথে যোগাযোগ করে এখানে রুম বুক করতে পারেন। যে সময় যে সিজনে যাবেন তখনকার রুম রেট জেনে নেওয়ার অনুরোধ রইল। এখানে ওনাদের লোকেশনটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর এখানে আপনারা লোকাল সাইট সিংয়ে যে যে জায়গাগুলো ঘুরবেন তার সম্বন্ধেও ডিটেলস দেওয়া আছে। 1987 খ্রিস্টাব্দে তৈরি হওয়া সুদামা রেস্টুরেন্টের অবস্থান হলো উজ্জয়িনী রেল স্টেশনের একদম উল্টো দিকে। আপনারা এখানে ভেজ খাওয়ার জন্য চলে আসবেন। এখানে আমি ধোসা অর্ডার করে দিয়েছি। মশলা ধোসার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। এটা উজ্জয়িনী রেল স্টেশনের একদম উল্টো দিকে অবস্থিত। এই হচ্ছে ধোসার সাইজ আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। महाकाल मंदिर में सर जी और मैडम जी के साथ मेरा मुलाकात हुआ था। अभी रेस्टोरेंट में भी मुलाकात हो गया। जय श्री महाकाल। हम लोग सभी ईश्वर का आशीर्वाद है। हम लोग बोलते हैं ना कि फिर मुलाकात होगा, तो अभी 2 घंटे 3 घंटा बाद ही मुलाकात हो गया। जबलपुर में ज़रूर घूमने के लिए जाऊंगा। तो भोपाल तो बहुत दिन पहले गया था, नेक्स्ट टाइम ज़रूर जाऊंगा। आपका मध्य प्रदेश बहुत ही अच्छा मेरा घूमना हुआ। चलिए नमस्कार, आप लोग भी अच्छे रहिए। जय श्री महाकाल। जय श्री महाकाल। মহাকাল চৌরাহ এবং হরিফাটক ফ্লাইওভারের মধ্যবর্তী স্থানে অবস্থিত হোটেল শঙ্করা প্যালেস, আপনারা এখানেও স্টে করতে পারেন। শঙ্করা প্যালেসের কন্ট্যাক্ট কার্ডও আমি ওখান থেকে সংগ্রহ করেছিলাম। হরিফাটক মোড় এবং যে মহাকাল চৌরাহার মধ্যবর্তী স্থানে এই জায়গাতেও আপনারা স্টে করতে পারেন। আমি ডিটেলস এখানে দিয়ে দিলাম। आपने जो नंबर बोला वो मैं स्क्रीन पे दे रहा हूँ और वीडियो का डिस्क्रिप्शन बॉक्स में भी मैं दे रहा हूँ। मैं ग्रुप टूर अभी करवा रहा हूँ। अगर मेरे साथ अगर कोई ना भी आए, कोई अगर वेस्ट बंगाल से अगर आना चाहे तो आपका नंबर वगैरह मैं दे देता हूँ। तो आप गाड़ी बुकिंग, भस्म आरती बुकिंग, लोकल साइट सीइंग जैसे जो मैं घूम रहा हूँ, सब व्यवस्था हो जाएगी। सब व्यवस्था हो जाएगा। एकदम एकदम
2023 में भी उन्होंने अच्छा सर्विस मुझे दिया था और 2024 का भी मेरा एक्सपीरियंस अभी तक बहुत ही अच्छा बढ़िया चल रहा है। दादा नमस्कार, थैंक यू। वो एक्चुअली राजस्थान से है लेकिन यहाँ पे मध्य प्रदेश में लोगों को सर्विस देते हैं, फैमिली लोगों को लेके वहाँ पे रहते हैं। तो चलिए और बाकी बातचीत हो रहा रहेगा। थैंक यू, धन्यवाद धन्यवाद। মিস্টার জৈনজি আমাকে উজ্জয়িনী লোকাল সাইট সিংটা সম্পূর্ণ করে রামঘাটের সামনে আমাকে নামিয়ে দিয়েছিলেন। আমি সন্ধ্যাবেলায় রামঘাটে সন্ধ্যা আরতি দেখে হরসিদ্ধি মাতা মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যা আরতিতে অংশগ্রহণের জন্য। উজ্জয়িনী ভ্রমণ আমি সম্পূর্ণ করে দেওয়াস গেট বাস স্ট্যান্ড থেকে বাস ধরেছিলাম। বাসে উজ্জয়িনী থেকে ইন্দোর পৌঁছে যায়। ইন্দোরে র্যাপিডো সার্ভিস আছে বাইক দাদা। ইন্দোরের রানী অহল্যাবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি কলকাতা ফেরার ফ্লাইট ধরেছিলাম। এই ছিল আমার মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে ভস্ম আরতি দেখা এবং উজ্জয়িনী ভ্রমণের গল্প। আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন। আমি লিংক এই ভিডিওর নিচে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। হর হর মহাদেব, জয় মা হর সিদ্ধি, জয় শ্রী মহাকাল, দুর্গা দুর্গা।